আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো কোফতা বিরিয়ানি। এর জন্য আমি এখানে যে চালটা নিয়েছি তা হচ্ছে বাসমতি চাল। ইচ্ছে করলে আপনারা চিনি গুঁড়া পোলার চাল দিয়ে করতে পারেন। বাসমতি চাল দিয়ে করলে বেশি সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তবে হাতের নাগালে যেটা পাবেন সেটা দিয়ে করে নিতে পারেন। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ বাসমতি চাল পরিমাণ মতো পানি নিয়ে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর্যন্ত। তারপরে আমি ভালো করে কচলিয়ে ধুয়ে একটা চালনিতে উঠিয়ে রাখবো পানিটা ঝরা পর্যন্ত। তাহলে চালটা ভিজতে ভিজতে আমরা কোফতাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছিলাম। তারপরে এটার থেকে যা চর্বি ছিল তা আমি চেষে চেষে ফেলে দিয়েছি এবং টুকরোগুলো ছোট করে নিয়েছি, যাতে করে আমি গ্রাইন্ডারে পিষে নিতে পারি। ইচ্ছে করলে আপনারা যাদের কিমা মেশিন আছে সেটা দিয়েও কিমা করে নিতে পারেন। গ্রাইন্ডারে পিষে নিচ্ছি, আর পানিটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না। সবটুকু কিমা আমি করে নিয়েছি একবার দিয়েই। যেহেতু আমার পটটা বড়, কিমার যে মিহিটা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম করে আমি করেছি। ইচ্ছে করলে একটু আশাসও রাখতে পারেন, ইচ্ছে করলে আরও মিহি করতে পারেন। এখন আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। আমার এই পরিমাণে কিমা হয়েছে। এটির সাথে যা মেশাতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। মিহি করে কাটতে হবে, মোটা করে কাটলে জোড়া লাগবে না। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচির সাথে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। মরিচটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভালো করে মেখে নিতে হবে, আবার অতিরিক্ত বেশি মাখা যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। পেঁয়াজ মরিচটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতাটাকে আমি কুচি করে কেটে নিয়েছি পানিটা ঝরিয়ে, আর 1/3 কাপ ধনেপাতা কুচি। পুদিনা পাতাটা এখানে বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর পুদিনা পাতাটা এখানে বাদ দেওয়া যাবে না। দুটোই আমি দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজকে আমি ডুবো তেলে ভেজে নিয়েছি। তারপর আমি ভালো করে ডলে নিয়েছি। ইচ্ছে করলে আপনারা গ্রাইন্ডারও পিষে নিতে পারেন। এখন ভালো করে সব কিছু ডলে নিতে হবে। সব উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে। এখন এক সাইড করে রেখে দিচ্ছি। এখন কিমার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট করা। আদা এবং রসুনটা আমি এখন ব্লেন্ড করেছি। পানি ছাড়া যতটুকু সম্ভব ব্লেন্ড করার চেষ্টা করবেন। এখন কিছু শুকনো মশলা দিতে হবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, ঝালটা নিজের মতো করে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা। এটা আমি ঘরে তৈরি করেছি। এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা দিলে স্বাদটা বাড়বে, না দিলেও সমস্যা নেই। এছাড়া বাইরে কেনাটাও দিতে পারেন। এর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার এবং দিয়ে দিব জিরা পাউডার। এগুলো সবই আমার ঘরে তৈরি করা। সবগুলো লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে কিন্তু আমি 1 কেজি পরিমাণ কিমা নিয়েছি, সেই অনুপাতেই আমার মশলাটা দিয়েছি। মশলা যদি বেশি মনে হয় তাহলে একটু কমিয়েও দিতে পারেন, তবে বেশি কম দিলেও ভালোও লাগবে না। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এর সাথে বাটিতে মেখে রাখা সকল উপকরণ এখন কিমাতে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ বুটের ডালের বেসন। বেসনটাকে একটু হালকা তাওয়ায় টেলে নিয়েছি, যাতে করে কাঁচা কোনো গন্ধ না করে। এর চেয়ে বেশি দিলে আবার ভালো লাগবে না। এর সাথে আমি দিয়ে দিব 2টি ডিম। প্রথমে কিন্তু আমি 1টি দিয়েছি, পরবর্তীতে আমার আরেকটি লেগেছিল, পরে আমি দিয়ে দিয়েছি। ডিমটা বুঝে শুনে দিতে হবে, বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আবার কোফতা বানানো যাবে না। সবগুলো উপকরণ এখন ভালো করে মেখে নিচ্ছি। কোফতাটা আমি ভালো করে মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটুকু আঠালো হয়েছে। এটা যদি আমি বেশি পরিমাণে ডিম দিয়ে দিতাম তাহলে আঠালোটা হতো না। তাহলে আমি গোল গোল করে কোফতা বানিয়ে নিচ্ছি। কোফতা যে শুধু গোলই হয় তা না, লম্বা করেও করতে পারেন অথবা চ্যাপ্টা করেও করতে পারেন। এখানে কিন্তু আমরা বেসন, কর্নফ্লাওয়ার, এছাড়া বিস্কিটের গুঁড়া অথবা পাউরুটিও দিতে পারি। যত দিব তত বাড়তে থাকবে, কিন্তু টেস্টটা কিন্তু কমতে থাকবে। তাহলে কিন্তু আর কিমার কোনো স্বাদই পাওয়া যাবে না। এখানে অনেক পরিমাণে কিমা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আমি কোফতা কারিও বানাবো। এছাড়া খালিও খেতে পারবেন অথবা ফ্রিজে করে রেখেও দিতে পারেন। আর একটি কথা, কিমাতে কিন্তু গরম মশলা পাউডারটা একটু বেশি লাগে, তা না হলে মাংসের একটা কাঁচা গন্ধ করে। আপনাদের পরিবারের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমি আমার মতো করে দিয়েছি। আর কোফতার একটা পুরো ডিটেলস ভিডিও দেখতে হলে আমি লিঙ্কটা দিয়ে দিব, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তাহলে আমি চুলায় চলে যাচ্ছি। কোফতাটি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা অতিরিক্ত বেশি দেওয়ার দরকার নেই, মিডিয়াম আঁচ করে হালকা গরম করে নিয়েছি। এখন এক এক করে কোফতা দিয়ে দিচ্ছি। যতটা ফ্রাই প্যানে নেই ততটাই দিয়ে দিতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কোফতাটি এই কালার হয়ে গেছে। উল্টে পাল্টে নিয়েছিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু বেশি শক্ত করা যাবে না, তাহলে ভিতরটা পর্যন্ত শক্ত হয়ে যাবে।
এখানে যতগুলি কোফতা দেখতে পাচ্ছেন তা দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটি রান্না করব। আর বাকি যে কোফতাগুলি আছে তা দিয়ে অন্যান্য রেসিপি তৈরি করব। তাহলে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। বাসমতি চালের ভাটি রান্না করার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিলেই ভালো হয়। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর আমরা চালটা দিয়ে দিব। চালটা যখন ফুটে উঠবে তখন আমরা দিয়ে দিব 1 চিমটে লেবুর রস। এটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটা ঝরঝরে হবে। ভাতটা এখন 80% মতো সিদ্ধ করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। ভিতরটা শক্ত থাকবে। তারপর আমরা পানিটা ঝরিয়ে নিব একটা চালনিতে। ঝরঝরে বাসমতি চাল কিভাবে রান্না করতে হয় এর একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বিরিয়ানিটি রান্না করার জন্য 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। 4টি দারচিনি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হালকা একটু ভেজে নিব। এর সাথে দিয়ে দিব 4টি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। 3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। 3টি কাঁচামরিচ ভেঙে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এর সাথে দিয়ে দিব 2টি স্টার অ্যানাইস, 2টি বড় এলাচ এবং 3-4টি লং। সব একসাথে দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা নাড়াচাড়ার পরে দিয়ে দিব 1/2 চা চামচ শাহি জিরা। এটা প্রথমে দিলে পুড়ে যাবে, তাই পরবর্তীতে দিতে হয়। শাহি জিরাটা নাড়াচাড়ার পরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট করা। এগুলোকে হালকা একটু নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দিব শুকনো মশলা। এর জন্য আমার কিছু পানি দিয়ে দিতে হবে, তা না হলে শুকনো মশলা পুড়ে যাবে। পানিটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলা পাউডার। এই দুটোই কিন্তু আমার ঘরে তৈরি করা, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবগুলো মশলা ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। সবগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। মশলাগুলো ভালো করে কষানোর জন্য আরেকটু পরিমাণে পানি দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আপনারা যদি সাদা করতে চান তাহলে হলুদ এবং মরিচটা বাদও দিতে পারেন। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। এটাও আমার ঘরে তৈরি করা, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। টক দইটা দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যতই ভালো করে কষানো হবে তাতে করে মশলার কোনো গন্ধই করবে না। মশলাটা কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবে 1 চিমটে লেবুর রস। আমরা যে টক দইটা দিয়েছি তা যদি টক বেশি থাকে তাহলে লেবুর রসটা না দিলেও চলবে। এটা দিলে খেতে ভালো লাগবে এবং স্বাদটাও বৃদ্ধি পাবে। সব কিছু দেওয়া শেষ। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা দেখতে দেখতে কষানো হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে মোটামুটি যখন একটু বলক চলে আসবে তখন দিয়ে দিব কোফতাগুলো। আমি এক এক করে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু বলক চলে এসেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এর সাথে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জয়ফল এবং জয়ত্রী পাউডার। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আমরা যখন কোফতাটা ভেজেছিলাম তখন কিন্তু পুরোপুরি সিদ্ধ করিনি, তাই এখন পুরোপুরি সিদ্ধ করতে হবে। তাই আমরা 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দিব। আর দেখতেই পাচ্ছেন 15 থেকে 20 মিনিটের মধ্যে ভালো করে মাংসটা রান্না হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। মাংসের পানিটা যখন ভালো করে শুকিয়ে যাবে এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ধনেপাতা নিয়েছিলাম। এখন ধাপে ধাপে দিয়ে দিতে হবে। অল্প পরিমাণে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা। এটাও আমি ধাপে ধাপে দিব, সবগুলো একসাথে দিয়ে দিব না। ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দেওয়া শেষ। এখন দিয়ে দিব বেরেস্তা। আর বেরেস্তাটা কিভাবে করতে হয় এবং কিভাবে সংরক্ষণ করতে হয় তার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, লিঙ্কটা আমি দিয়ে দিব। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, সেটা আমি ধাপে ধাপে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, বাকিটা আমি পরবর্তীতে দিয়ে দিব। এখন দিয়ে দিব ভাত। আর ভাতটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ঝরঝরে আছে আর কতটুকু সফট হয়েছে। এখন লেয়ার বাই লেয়ার দিয়ে দিতে হবে। একটি লেয়ার ভাত বিছিয়ে দেওয়ার পর উপরে দিয়ে দিব আবারও পেঁয়াজ বেরেস্তা। পরিমাণ মতো দিয়ে দিবেন। আবারও দিয়ে দিব ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি। এরপর আবারও ভাতটা ঢেলে দিব। সুন্দর করে বিছিয়ে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ভাতটা আমি বিছিয়ে দিয়ে দিয়েছি। এখন উপরে আবারও কিছু পুদিনা পাতা এবং ধনেপাতা যেটা বাকি ছিল সেটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এরপরে 6-7টি কাঁচামরিচ ঠিক এভাবে করে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে, যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দরভাবে ছড়াতে পারে। এরপর আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানির মধ্যে কয়েক ড্রপ পরিমাণ
বিরিয়ানি ফ্লেভার। এটা ভালো লাগলে দিবেন, তা না হলে দরকার নেই। তারপরে ফাঁকে ফাঁকে একটু দিয়ে দিতে হবে। এখানে অনেকে জর্দা কালারও ব্যবহার করে থাকেন, আমার ঘরে জর্দা কালারটা নেই, তাই আমি অরেঞ্জ যে কালারটা আছে সেটা আমি অল্প পরিমাণে পানির মধ্যে গুলিয়ে তারপরে ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি। সব কিছু আমার দেয়া শেষ। এখন 15 মিনিটের জন্য আমি দমে দিয়ে দিব। আর একটি কথা বলতে ভুলে গেছি, এতক্ষণ যাবত যত প্রসেস আমি করেছি ততক্ষণ কিন্তু চুলার আঁচটা একেবারেই কম ছিল, মানে একেবারেই কম ছিল, তা না হলে সব কিছু কিন্তু পুড়ে যাবে। তাহলে ফিরছি আবার আমরা 15 মিনিট পর। 15 মিনিট পর ফিরে আসলাম আবার। পুরোপুরি আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আর দমে যে রেখেছিলাম তখনও কিন্তু চুলার তাপটা ছিল একেবারেই কম। আর দেখতেই পাচ্ছেন ঝরঝরাটা কীরকম হয়েছে। এখন নিজেদের ইচ্ছে মতো ভালো করে মিশিয়ে মিশিয়ে পরিবেশন করে নেবেন। আমি যেহেতু এখন পরিবেশন করব না, তাই এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যখন খাওয়ার সময় হবে তখন আমরা পরিবেশন করে নিব। আমি শুধু আপনাদের দেখানোর সুবিধার্থে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি। আর নিচ দিয়ে দেখতে পাচ্ছেন পোড়া কিন্তু একটুও লাগেনি। দমে রাখার কারণে ভাতটা আরও সফট হয়ে গেছে। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার কোফতা বিরিয়ানি। আমি এখানে গরুর মাংস দিয়ে করেছি, আপনাদের ইচ্ছে মতো মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়েও কোফতাটা বানিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।